আরও একটা সকাল আমার জীবনে কেটে গেল। রোজই ঘুমোতে যাওয়ার সময় ভাবি কালকের এই সুন্দর সকালটা যেন দেখতে পারি। ভগবান ঈশ্বরের কাছে সবসময় এটাই প্রার্থনা করি যে কালকের সকালটা যেন আমার ভালোভাবে কাটে। এখন তো কোনো মানুষের বিশ্বাস নেই না, নিঃশ্বাসের বিশ্বাস নেই। আয়ু যেন পদ্মপত্রে নীর। যাই হোক, সুন্দর একটা সকালবেলাতে নিজের পারিপার্শ্বিক কাজকর্ম অনেক থাকে। সব কাজ তো করে ওঠা সম্ভব নয় একজন মানুষের পক্ষে। তাই আমি যতটুকু পারি সকালবেলাতে উঠে ঘরের কাজ করার চেষ্টা করি। কথা তোমরা সকলেই জানো। কিন্তু কি হয়, রোজ কি আর ভালো লাগে একরকমভাবে কাজ করতে? একই রকমভাবে কাজ করতে রোজ ভালো লাগে না। মাঝে মাঝে আমাদেরও একটু শরীরে অলসতা আসে, কারণ আমরা তো মানুষ না। দিন শেষে আমাদেরও কিছু ইচ্ছা, ভালো লাগা, অনিচ্ছা থাকে না? তো সেরকমই আজকে না ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছে। প্রায় 9টা বাজে তখন ঘুম থেকে উঠেছি। আজকে সোমবার, গতকাল রবিবার ছিল। রবিবার রাত 10:30 পর্যন্ত স্টুডেন্টদের ক্লাস করিয়েছি। তারপরে খাওয়া দাওয়া সেরে বিছানায় যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিল। তাই আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে। আর যেহেতু আমার মেয়ে অনেকটাই ছোট, তো সকালবেলাতে কি বলবো, সকালবেলাতে তাড়াতাড়ি উঠি ঠিকই, 6:30 7টা, সেটা যদি ঘুমটা পুরো কমপ্লিট হয়। যেদিন ঘুমটা কমপ্লিট হয় না সেদিন কিন্তু ভোরবেলাতে উঠতে বেশ কষ্ট হয়। যাই হোক, আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে। সমস্ত বাসি কাজগুলো সেরে রান্নাঘরে গেছিলাম। রান্নাঘরে গিয়ে রান্নাঘরেরও কিছু কাজ থাকে, তার মধ্যিখানে দোকানে গেলাম। আমার মাকে ডাকলাম। মা ঘুম থেকে উঠেছে। মা ঘুম থেকে উঠে রোজই একটু মেয়েকে ধরে, কিন্তু মা বেশিক্ষণ মেয়েকে নিয়ে ধরে থাকতে পারে না। তার ফাঁকেই আমি আমার বউ দুজনেই আমরা কাজগুলো সারি সংসারের। যাই হোক, সংসারের সমস্ত বাসি কাজ আজকে আমি আর আমার বউ দুজনে মিলেই সেরেছি। আর চা করে নিয়ে এসেছি। চা করে নিয়ে এসে এবারে খাবো। আমার মেয়েকে মায়ের কাছে বসিয়ে রেখেছি। বললাম যে মা, তুমি একটু রাইমাকে ধরো, আমরা একটু চাটা খেয়ে নিই। মা চা খায় না, মা চা খাওয়া মানা। মায়ের নানান রকম শারীরিক সমস্যা, তো তাই মাকে ভেলোরে চিকিৎসা করিয়েছিলাম, ওখান থেকে মানা করে দিয়েছিল, চা মুড়ি খেতে দেবে না। তাই মা চা খায় না বলে মাকে আর চা আমরা দিইও না। আর এখন মায়ের চা খাওয়া অভ্যেসটা চলে গেছে। বেরোতে যাব গেট খুলে বাড়ি থেকে, দেখি যে আমাদের পাড়াতে আজকে আমাদের পাশের বাড়ি বোনটার বিয়ে। পাশের বাড়ির বোনের বিয়ে বলে দেখছি ওদের বাড়ির সমস্ত বিয়ের যা যা উপাচার আছে, নিয়ম আছে, ব্যান্ড পার্টি নিয়ে ওরা বেরিয়েছে। যাই হোক, ওটা একটু দেখতে গেছিলাম। দেখে এসে আজকে ব্রেকফাস্টে বানাবো লুচি বেগুন ভাজা। লুচি বেগুন ভাজা এই কারণেই বানাচ্ছি যে ভীষণ দেরি হয়ে গেছে আজকে। অন্য কোনো ব্রেকফাস্ট বানাতে গেলে বা অন্য কোনো তরকারি বানাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাই আজকে বেগুন ভাজা বানিয়ে নিই, খুব তাড়াতাড়ি বেগুন ভাজা হয়ে যায়, লুচিটাও মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়। তাই যেমন ভেবেছি সেরকমই করে ফেললাম। ঘরে ময়দা ছিল। ময়দা দিয়ে সবসময় লুচি না করলে আটা দিয়েও করি, কিন্তু ঘরে ময়দা ছিল বলে আজকে ভাবলাম একটু ময়দা দিয়ে লুচি করি। বেগুন কেটে, বেগুন তো যেমন আর কি নুন হলুদ মাখায়, অনেকে লঙ্কা গুঁড়ো দেয়, আমি লঙ্কা গুঁড়োটা একটু অ্যাভয়েড করি। যার জন্য নুন আর হলুদ আর চিনি দিয়ে বেগুনটা ভালো করে ম্যারিনেট করে বেগুনটা ভেজে নিয়েছিলাম। আর এদিকে ময়দাটা বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, তবুও ফ্রিজে রেখেছি, বাইরে রাখলে পোকা লাগে বলে। তো ময়দাটাতে ভালো করে আমি ময়ম দিয়ে নিয়েছিলাম, নুন চিনি আর একটু সাদা তেল দিয়েছিলাম। এই জিনিসগুলো দিয়ে ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এক হাতে ময়দা মাখছি, আরেক হাতে বেগুন ভাজা করছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বেশ কাশি পায়, কারণ আমার কাশিটা তো একটু অ্যালার্জেটিক কাশি। যখনই গলা খুসখুস করে ওঠে ওই কাশিটা চলে আসে আর কি। তোমরা যেন এর জন্য আবার আমাকে খারাপ ভেবো না বা ট্রোল করো না। যাই হোক, ময়দা মেখে নিয়ে, ময়ম দেওয়া হয়ে গেছে, ময়দা মেখে নিয়ে এবারে লুচি করব। যত তাড়াতাড়ি আমি কাজ করে উঠতে পারবো তত তাড়াতাড়ি বাজারে যেতে পারবো, অন্যান্য কাজগুলো কমপ্লিট করতে পারবো। অনেকের থাকে না, বাড়িতে মা সুস্থ থাকলে অনেকটাই
সংসারে সাপোর্ট, আর বাবা সুস্থ থাকলে সংসারে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই সাপোর্ট। তো ভগবানের আশীর্বাদে বাবা সুস্থ আছে, কিন্তু মা এখনো পুরোপুরি সুস্থ হয়নি। মা কবে যে সংসারের কাজকর্মে ফিরবে, মা আর সংসারের কাজকর্মে সেভাবে ফিরতেও পারবে না। কারণ তো মায়েরও তো বয়স হয়েছে 60 বছরের উপরে, তাই না? যাই হোক, লুচি ভাজা, বেগুন ভাজা সব তৈরি হয়ে গেল। আর লুচি কিন্তু আমি যখনই করি বেশ ফোলে। অনেকে বলে তুমি কি করে লুচি ফোলাও গো? তো কি বলবো, ঠিক মতন ময়াম দেওয়া হলে, ময়দাটা একটু ঠিক মতো মেখে রেস্টে রেখে দিতে হয়, তেলটা সুন্দর গরম হলে সুন্দর লুচি ফোলে। যাই হোক, লুচি বেগুন ভাজা বাজারে বাবার জন্য নিয়ে যাচ্ছি। বাজারে বাবার দোকান, বাবাকে রোজ সকালে টিফিন পৌঁছে দিই। বাবাকে টিফিন দিয়ে আসলাম। দিয়ে এসে বাড়িতে আমি আর আমার বউ দুজনে মিলে খেতে বসলাম। তাও তখন প্রায় 11টা বাজতে 10 মিনিট বাকি। এতটাই বেলা হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট করতে। কিছু করার নেই, খিদে পেয়েছিল এমন, যেই ড্রেস পরেছিলাম সেই ড্রেস পরে কোনো রকমে হাত পা মুখ ধুয়ে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি। তোমাদের সঙ্গে অনেকটা কথা বললাম, অনেকটা বকবক করলাম, জানি না আমার কথাগুলো শুনতে তোমাদের বোরিং লাগলো কি না। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টস করো, হ্যাঁ।